প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত 4.1-এর অঙ্কগুলো আমরা সলভ করতেছিলাম। এখন হচ্ছে 7 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। তো এখানে লেখা আছে একটি খাতার দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা হলে বইয়ে দেখবেন দেওয়া আছে এরকম। তাহলে আপনাকে বলছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। তাহলে একটা খাতার দাম যদি x টাকা হয় তাহলে 5টা খাতার দাম কত? একটি খাতার দাম কত টাকা? x টাকা। অতএব 5টি খাতার দাম কত? 5টি খাতার দাম হচ্ছে 5x টাকা। একইভাবে একটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম কত টাকা? y টাকা। y টাকা দেওয়া আছে। অতএব 5টা পেন্সিলের দাম কত? 5y, মানে 5y এর সাথে 5 গুণ হবে। তাহলে 6টি পেন্সিল এখানে দেওয়া আছে। 6টি পেন্সিলের দাম 6 গুণন y, মানে 6y টাকা। তাহলে এই যে 6y টাকা, এখন বলছে যে দেখেন এখানে জায়গা যেহেতু সংকট, একটু আমি এই পাশে করি যে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। মোট মানে যোগ দিতে হবে। তাহলে মোট দাম হচ্ছে কত? 5x প্লাস 6y, এত টাকা। তাহলে 5টি পেন্সিল এবং 5টি খাতা এবং 6টি পেন্সিলের দাম হচ্ছে 5x প্লাস 6y টাকা। আশা করি বুঝতে পারছেন। এর পরেরটা 8টি পেন্সিল এবং 3টি রাবারের দাম কত। তাহলে রাবারের দাম হচ্ছে, একটা রাবারের দাম দেওয়া আছে কত? z টাকা। তাহলে আমরা আগের মতোই করব যে একটি পেন্সিলের দাম কত? y টাকা। তাহলে এখানে কত বলছে? 8টি, তার মানে 8 লিখবেন, কিন্তু এখানে আবার বাংলায় 8 লিখেন না। 8 গুণন y টাকা, তাহলে 8y টাকা। এটা হচ্ছে 8টি পেন্সিলের দাম। এরপরে বলছে যে 3টি রাবারের দাম কত। তাহলে একটি রাবারের দাম কত? একটি রাবারের দাম কত টাকা? z টাকা দেওয়া আছে, z টাকা। অতএব 3টি রাবারের দাম 3 গুণন z, 3z টাকা। হ্যাঁ, এখন বলছে যে মোট কত টাকা। তাহলে মোট দাম সমান কত? ওই যে প্রথম 8টা পেন্সিলের দাম পাইছি 8y আর 3z টাকা। তাহলে 8y প্লাস 3z এত টাকা। এরপরে আছে 10টি খাতা, 5টি পেন্সিল এবং 2টি রাবারের মোট দাম কত। তাহলে 10টি খাতা, তাহলে একটি খাতার দাম x টাকা দেওয়া আছে। অতএব 10টি খাতার দাম কত? 10 গুণন x টাকা, মানে 10x। একইভাবে 5টি পেন্সিলের দাম, তাহলে 5টি পেন্সিলের দাম একইভাবে বের করবেন। পেন্সিলের দাম 5y টাকা। আর হচ্ছে 2টি রাবারের দাম, 2টি রাবারের দাম 2z টাকা। এখন মোট কত দাম? তাহলে লিখব মোট দাম হচ্ছে 10x। হ্যাঁ, 10টা খাতার দাম, তারপরে হলো 5টা পেন্সিলের দাম হলো 5y, তাহলে 10x যোগ 5y, আর হলো 2টা রাবারের দাম হলো 2z এত টাকা। এই হয়ে গেল। এই হলো 7 নম্বরের সকল অঙ্ক শেষ। এবারে 7-এর কয়ের সকল অঙ্ক শেষ এবং 7-এর খ দেখব। এবার দেখেন 7-এর খয়ে লেখা আছে যে 1 হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত। এর মতো সহজ অঙ্ক আর কিছু আছে নাই। তাহলে 1 হালি কলার দাম কত টাকা? x টাকা। অতএব 5 হালি কলার দাম 5 গুণন x টাকা সমান সমান কত? 5x টাকা। হয়ে গেল, এটাই উত্তর।
এরপরে 12টি কলার দাম কত? তাহলে এক হালি কলার দাম ছিল কত? এক্স টাকা দেওয়া ছিল, অতএব 5 হালি কলার দাম হলো 5x, কিন্তু 12টি কলায় কত হালি আছে সেটা আমাদেরকে বের করতে হবে, কারণ এখানে যেহেতু 1 হালি কলার দাম দেওয়া, তাহলে 12টি, এমন তো না যে 4টি কলার দাম দিছে, তা কিন্তু না। তাহলে 12টি কলার দাম কত? তাহলে 12টি সমান কত হালি? 12 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 হালি, 3 হালি টাকা। এটা হলো 12টি কলা হচ্ছে 3 হালি। এখন 3 হালির দাম কত? 4 দ্বারা ভাগ করলাম কেন? 1 হালি সমান সমান 4। তাহলে এখন লিখবেন যে 1 হালি কলার দাম, এটা একটু ঘুরাই দিয়েছে, মানে টি যদি বলা থাকে হালি, কিন্তু 1 হালি কলার দাম কিন্তু এই প্রথমে দেওয়া আছে। এখানে কিন্তু বলছে যে 12টি কলার দাম কত? 12টি কলার দাম, তাহলে 1 হালি কলার দাম কত? এক্স টাকা। অতএব 12টি কলা মানে হচ্ছে 3 হালি, তাহলে 3 হালি কলার দাম কত? 3 গুণন এক্স টাকা। এখানে 3x টাকা। অনেকেই ভুল করে যে 12টি এখানে লেখে যে 1 হালি কলার দাম x টাকা, আর 1-এর নিচে 12 দিয়ে 12 হালি কলার দাম 12 গুণ 1 12x টাকা, কিন্তু আসলে কিন্তু না। এখানে খেয়াল করতে হবে 12টি দেওয়া মানে এখানে সংখ্যা দেওয়া, হালি দেওয়া না, তার মানে হালিতে আমাদের নিয়ে তারপর করতে হবে। এরপরে 8 নম্বরে বলছে সঠিক উত্তরটি খাতায় লেখো। সঠিক এক্স এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? এটা অবজেক্টিভ আসবে। এক্স এর দ্বিগুণ মানে কি? 2 গুণন এক্স মানে হচ্ছে 2x। হ্যাঁ, এর থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? তার মানে হবে কি 2x, মানে এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x, এর থেকে 5 বিয়োগ মানে বিয়োগ 5, এইটা হবে অ্যান্সার। 2x মাইনাস 5, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তারপর হচ্ছে দেখবেন যে 2x মাইনাস 5 কোন অপশনে আছে, সেটা হবে অ্যান্সার। এর 3 গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচের কোনটি হবে? তাহলে এর 3 গুণ মানে কত? 3 গুণন এ, তার মানে হচ্ছে 3a। আর এরপর হচ্ছে সাথে এক্স এর ওয়াই গুণ, এক্স এর কত? ওয়াই গুণ, তার মানে এক্স এর ওয়াই গুণ, এক্স গুণন ওয়াই সমান সমান কত? এক্স ওয়াই। যোগ করলে নিচের কোনটি হবে? তার মানে 3a প্লাস এক্স ওয়াই, এটা হবে, কারণ এক্স এর সাথে কত গুণ? ওয়াই গুণ বলে দিছে। এরপর হচ্ছে এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে? তাহলে এ এবং সি এর গুণফল কত? এ গুণন সি মানে এসি, আর বি এবং এক্স এর গুণফল কত? বি গুণন এক্স মানে হচ্ছে বিএক্স। এখন গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে? তার মানে এখন হচ্ছে এই এসি থেকে বিএক্স, বি গুণন এক্স এর গুণফলটা কি বিয়োগ করলাম, এই যে এটা হবে, এটা হবে অ্যান্সার। এখানে হচ্ছে এটা অ্যান্সার, এখানে এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। এর পরের চ্যাপ্টার 4.2 পরের পর্বে আমরা করব।